মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। আজকে হলো তোমার শুক্রবার, আর শুক্রবারের সকাল দেখতে পাচ্ছ রান্নাঘর থেকেই এই যে বাসনপত্র, রান্নাঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। কারণ হচ্ছে দেখো, মনে হয় প্রায় 1 মাস পর আমি ব্লগ ছেড়েছি আগের দিন। আর ওটা তো আমি ছাড়তেই পারছিলাম, যেহেতু 21 মিনিটের ভিডিও ছিল। ওটাকে আমি দুটো অ্যাপ আনইনস্টল করে তবে আমি মানে স্টোরেজ তো ভর্তি হয়ে গেছে ফোনে, তবে আমি ছাড়তেও পারলাম, এক্সপোর্ট করতে পারলাম। তো জানি না, আমিও আবার ব্লগ করছি, ব্লগ করতে ভালোবাসি, ব্লগ করছি। জানি না এটাও আমি ছাড়তে পারবো কবে, জানি না, করে রাখি। তো যাই হোক, চলো আবার একটা নতুন সকাল, নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন বাজে কটা জানো? এখন বাজে 6টা, সকাল 6টা বাজে। 5:30টার সময় উঠে পড়েছি, সকাল 6টা বাজে। উঠে যেটুকু যা মানে ফ্রেশ ট্রেশ হতে হয়, উঠে এই যে রান্নাঘরেই চলে এসেছি। রান্নাঘরে এখন ভাত বানাবো, টিফিন বানাবো, জল গরম, তারপরে যে জল তোলা, মেয়ে স্নান করবে, সমস্ত কিছু করতে হবে। আজকে জানি না কেমন চোখ মুখের অবস্থাটা খারাপ, মানে কি বলতো, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো শরীরটা খারাপ খারাপ লাগছে, ভালো লাগছে না ঠিকঠাক। তো যাই হোক, আমার ব্লগ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ব্লগ করতে ভীষণ, ফোনের স্টোরেজটা ভর্তি হয়ে গিয়ে না এত কষ্ট হচ্ছে কি বলবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ব্লগ দেখতে। তো চলো, এখন আমি ওইখানে আগের দিন বাসন মেজেই রেখে দিয়েছি, শুধু দুটো বাসন আছে, কড়াই আছে একটা আগের দিন, আর হচ্ছে একটা দুধের বাটি আছে। তো ওগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি, সকালবেলায় মাজবো বলে। তো চলো ওগুলো মেজে নিই, মেজে নিয়ে গ্যাসটা মুছে নেবো, একটু মোছাই আছে, একটু জল নেতা বুলিয়ে নেবো, নিয়ে জল গরম করব, চা বানাবো, চা খাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো, কড়াইটা আর বাটিটা মাজা হয়ে গেছে, ধুয়ে নিই। গ্যাস মোছাই আছে, একটু জল নেতা বুলিয়ে নিই। তো অনেক দিন পর ব্লগ করছি বলে না মাঝে মাঝে ভুলেই যাচ্ছি জানো তো ব্লগ করতে। তো যাই হোক, এখানে দেখো গ্যাস জ্বালছি বলে একটু প্রণাম সেরে নিলাম। যাই হোক, গ্যাস বলো যাই উনানি বলো, প্রথম জ্বাললে না একটু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে নিতে হয়, কারণ ওরাই তো আমাদের সব কিছু, তাই না? মানুষ আর মানুষের পাশে কতক্ষণ থাকে, কিন্তু আমরা ভগবানকে ছাড়া চলতে পারি না। আমাদের মনে এতটুকুই বিশ্বাস আছে যে মানুষ বেঈমান করুক, মানুষ ক্ষতি করুক, মানুষ যাই করুক না কেন, কিন্তু ভগবান আমাদের কোনো দিন ক্ষতি করবে না। ভগবান আমাদের যা করবে ভালোর জন্যই করবে, এই বিশ্বাসটুকু আমাদের মনের মধ্যে আছে, বলো। তো যাই হোক, দেখো এখানে চা বানাচ্ছি সকাল সকাল, আদা দিয়া চা। আর রেগুলার ব্লগ ছাড়তে ইচ্ছা করে বলছি না, ফোনে স্টোরেজ ভর্তি হয়ে গেছে বলে আমি মানে এক্সপোর্ট করতে পারছি না, ওর জন্যই আমি ভিডিও ছাড়তে পারছি না। তোমাদেরকে আমি বারবারও বলছি, প্রত্যেক দিনে একবার করে বলছি যে এই রকম হচ্ছে আমার সঙ্গে। চা রেডি, 2 কাপ চা করে নিয়েছি মেয়ের আর আমার সকালবেলা। তো চলো চা খেয়ে নিই। চাটা খেয়ে এই যে এখন করছি টিফিন। টিফিনে বানাচ্ছি আজকে এগ রোল বানিয়ে দেবো মেয়েকে। আর এগ রোল বানিয়ে দেবো মানে প্রতিদিন আমি এক টিফিন দিই না, প্রতিদিনই আমি আলাদা আলাদা টিফিন দিই। আর সেই ছোট্টবেলা থেকে ওকে টিফিন দিয়ে আসছি, যখন মিড ডে মিলেও ভাতও খেত না, সেখানেও আমাকে টিফিন দিতে হতো। এই যে এগ রোল বানাবো বলে ডিমটাকে আবার এখানে জানো তো পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব ওর আবার দেওয়া যাবে না, ও একদম পুরো নর্মাল খাবে। পেঁয়াজ খায় না, কাঁচা লঙ্কা খায় না, ঝাল লাগবে বলে। এতে একটু গোলমরিচ আর দিয়েছি চিলি সস ডিমটার মধ্যে, আর লবণ দিয়ে গুলে নিয়েছিলাম। দিয়ে এই যে রুটিগুলো সেকে নিয়ে এই তাওয়াতে দিয়ে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এর উপরে এরকম চেপে চেপে এগ রোল বানিয়ে দেবো। তার মধ্যে আবার শসা পেঁয়াজ ভিতরে কিছুই দেবো না, ভেতরে সস দেবো, সস দিয়ে এটাকে রোল করে দেবো। আর এত বড় রোলটা যেহেতু টিফিন বক্সে মানে ধরবে না, তাই মাঝখান দিয়ে কেটে দেবো, কেটে দিয়ে
তারপর টিফিন বক্সে আবার দিতে হবে। তো এর মধ্যে জলও ধরে দিয়েছি, মেয়ে গেছে স্নান করতে। আসলে গরম জল ধরে দিতে হয়, যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা এখনও ভালোই আছে আমাদের এই দিকে, কারণ শহরের দিকে হয়তো গরম পড়ে গেছে, আমাদের দিকে ভালোই ঠান্ডা আছে। এই যে আলু সিদ্ধ ডাল সিদ্ধ বেড়ে নিয়েছি, ওকে খাইয়েও দিতে হবে, খাইয়ে টাইয়ে দিয়ে রেডি করে দিতে হবে। এরকম সকালবেলা ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিও। আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্টস করেও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও প্রচুর প্রচুর। এবার ঝড় জলের দিন আসছে, ব্যাগের মধ্যে ছাতা রাখতে হবে। তাই নাকি? হ্যাঁ, ছাতা রাখতে হবে না? রেনকোট ছাতা সবই রাখতে হবে। চলো, যে টিফিন বক্স জলের বোতল পুড়ে দিলাম। চিপস নিয়ে যাচ্ছে, খাবে টুকটাক। চেনটা এক হাতে লাগাতে পারছি না। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, কলেজ থেকে চলে এসেছে আর তোমাদের সঙ্গে আমার ব্লগই করা হয়নি। আজকে সকাল সকাল কলেজ থেকে চলে এসেছে, আবার একটু টিফিনও বাঁচিয়ে নিয়ে এসেছে, আর টিফিনেই চলে এসেছে বাড়ি আজকে। তো চলো তোমাদেরকে দেখাই। আমি আমি দুটো বানিয়েছিলাম, তোকে 1.5খানা দিয়েছি, আমি 8খানা খেয়েছিলাম। বাবারি, না খাবো না, তুই খেয়ে নে। এখন খাবি? ভাত খাবি কখন? ওর বান্ধবী বলেছে খুব ভালো হয়েছে, তোর মা কখন বানায়, তাই তো? আর মেয়ের জন্য টিফিন বানাতে গেলে তো এখন থেকে বন্ধুরা, সেই যবে ক্লাস 1-এ ভর্তি করেছি তবে থেকে ওকে টিফিন বানিয়ে দিই। কাছের গোড়ায় স্কুল, তাও টিফিন বানিয়ে দিয়েছি ওকে, কোনো দিন বাদ দিইনি। তো একটু দিল খেতে। তো চলো এখন ভাত খাবো, প্রায় 4টে বেজে গেছে। নাই সকালবেলা 1 চামচ ভাত নিয়েছে, 1 চামচ ভাতের মধ্যে 3 খাবল খেয়েছে, 3 খাবল, তাও এইটু একটু। আমাদের মুখ নয় যে এতটা করে উঠবে। তো চলো এখন ভাত বেড়ে দিই। আর আজকে রান্না বান্না সেরকম কিছু করিনি, করেছি পেঁয়াজ আলু চচ্চড়ি। এখন জমির পেঁয়াজ উঠছে, আগের দিন করেছিলাম অনেকগুলো। পেঁয়াজ আলু চচ্চড়ি করেছি, মাছের ঝাল আর মুগের ডাল ছিল আগের দিনের, মুগের ডাল করেছি। আর আগের দিন অনেক কিছু রান্না বান্না করেছি। আগের দিন কি করেছিলাম রে? অনেক কিছু মানে অনেক কিছু। একদিন বেশি হয় আর একদিন কম। বাঁধাকপি ডাল, হ্যাঁ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, বাঁধাকপিটা কি দারুণ খেতে হয়েছিল, তাই না? খুব ভালো হয়েছিল, মাছের মাথা দিয়ে করেছিলাম। না গো বন্ধুরা, 1 ডাবা ভাতটা নিয়েছি, কিন্তু আমরা মামিয়েতে খাবো একই থালায়। ওই জন্যই আমি একটু ক্যামেরাটা অন করলাম, যে আমরা মা মেয়েতে 1 থালায় ভাত খাবো। ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আমি লাস্টে আমি খাবো। সেই মানে কি ছোটবেলায় যেরকম করতাম, এত বড় মেয়ে হয়ে গেছে এখনো করতে হয়। আমার মা 1 ডাবা ভাত নিয়ে বসেছে। তোমরা কি নজর দিচ্ছ নাকি 1 ডাবা ভাত নিয়ে বসেছি বলে? ওটা মিথ্যা কথা বন্ধুরা। আমার মেয়েকে খাইয়ে দেবো, একই থালায় ভাত নিয়েছি, ওকে খাইয়ে দেবো, আর লাস্টে আমি খাবো। এত বড় মেয়ে কলেজ যাচ্ছে, কিন্তু ওকে এখনো পর্যন্ত খাইয়ে দিতে হয়। এই হচ্ছে আমার মেয়ে। আর আজকে রান্না করেছি, বেশি কিছু করিনি, মাছের ঝাল। আমার বড়মশাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার আর মেয়ের আছে, শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি। আর এখানে করেছি ওর পেটি। আর পেঁয়াজ আলু চচ্চড়ি করেছি, জমির পেঁয়াজ। চলো, বড় দেখে হাঁ করে দিয়েছে। এখন জমিতে পেঁয়াজ উঠছে, পেঁয়াজ আলু চচ্চড়ি করেছি আজকে। আগের দিন অনেক কিছু করেছিলাম তো, ওই জন্যে আজকে এইটুকু রান্না করেছি। আর মুগের ডাল ছিল, মুগের ডালটা আগের দিনে বেঁচে গেছে অনেকটা, কি করবো, ফেলে দেবো নাকি? পয়সা দিয়ে কিনে নিয়ে আসতে হয় না, ফেলে দেবো? হ্যালো গাইস, আমি এখন বানাচ্ছি ম্যাগি মশলা বানাচ্ছি।
এটা হচ্ছে রাতের ডিনারের খাবার, টেস্টি টেস্টি। রেসিপিটা ভুলে গেলাম শেয়ার করতে, আসলে অনেকদিন ব্লগ করিনি তো ভুলে গেছি, ব্লগ বানাতে ভুলে যাচ্ছি শুধু। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত জমেছে দেখি, একটা ফোন কিনতে হবে। সবগুলোর টাকা যদি পেতাম তাহলে তো আবার একটা দারুণ ফোন হয়ে যেত। টেস্টি টেস্টি এই হয়ে গেছে। একটা প্লেট দে। প্লেট দে রে, কিসে খাবি দে রে। এদিকে হচ্ছিল দুধ জাল দিয়া, কলা পাতার প্লেট দিয়ে দিয়েছি। ফোন হ্যাং করছে। লঙ্কাগুলো খাবে না, দিয়ে লাভ নেই। আগে একদিন বানিয়েছিলাম, এত পরিমাণ টেস্টি হয়েছিল আর এত ঝাল হয়েছিল, কি বলবো গো বন্ধুরা, যেমন ঝাল হয়েছে তেমন টেস্টি হয়েছিল। ইউটিউব থেকে শিখেছি। আমার নামটা বলবে না, স্পাইসি স্পাইসি মানে ম্যাগিটা এত ভালো হয়েছে খেতে, আগের দিন আরও ভালো হয়েছিল। কেন বলো তো, আগের দিনটা ঝালটা ছিল, মানে সব কিছু পারফেক্ট ছিল। আজকে একটু ঝালটা কম, আগের দিন ঝাল বেশি হয়ে গেছে বলেই আজকে ঝালটা কম দিয়েছি। তো চলো তোমাদেরকে খেয়ে একটু টেস্ট করে দেখাই। আর আমার এতক্ষণ ধরে যারা ব্লগটা দেখলে শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আমার যদি এক্সপোর্ট হয়ে যায় আমি প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই পাশে থেকো। আর কি বলবো বন্ধুরা, চলো গুড নাইট। এখন সন্ধ্যাবেলা, মানে এটাই আমাদের রাতের ডিনারের খাবার হয়ে যাচ্ছে, এটাই আমরা রাতের ডিনারের খাবার খাবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এটাই বলছি যে আগের দিনের থেকে আজকেরটা বেশ মানে একটু কমা, মানে রান্না তো সব